প্রিয় ছাত্রছাত্রীরা, কথা মতো চলে এসেছি। আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি আজকে পরিমিতির কিছু সূত্রাবলী দিয়ে, যেগুলি প্রথম থেকেই তোমাদের জানা প্রয়োজন। সবগুলি তোমাদের সামনে উপস্থাপন করব পর পর। তোমরা অঙ্ক করার আগে এগুলো মাথায় রেখো। তা সঙ্গে থেকো, পাশে থেকো। পরিমিতির সূত্রাবলী নিয়ে আমি শুরু করতে চলেছি। এটা দেখো, চতুর্ভুজ, কিন্তু এটির একটা বৈশিষ্ট্য আছে। দেখো, এগুলো প্রত্যেকেই 90 ডিগ্রি। তাহলে আর বিপরীত বাহুগুলি দেখো পরস্পর সমান। তাহলে এই চতুর্ভুজটিকে আমি বলবো আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের পরিসীমা দুই গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। এটাকে ব্র্যাকেট দেবে, এখানে একক বলে লিখবে। এককটা হচ্ছে, ধরো তোমার অঙ্কে মিটার আছে, সেন্টিমিটার আছে, ডেসিমিটার আছে, যেটা আছে সেটাই লিখবে, এটাকে একক বলে। 2 নম্বর, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, বর্গ একক। 3 নম্বর, এটা বর্গ একক অবশ্যই লিখবে। 3 নম্বর, আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমান সমান √ওভার অফ দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার, একক। 4 নম্বর সূত্র, যদি আয়তক্ষেত্রের পরিসীমা ও ক্ষেত্রফল ও দৈর্ঘ্যের মান বলে দেয় প্রস্থ সমান অর্ধ পরিসীমা বিয়োগ দৈর্ঘ্য, ব্র্যাকেট দেবে, বাইরে একক লিখবে। বিষয়টা কি একটু বোঝানোর চেষ্টা করি। এখানে দেখো, আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, অর্থাৎ এইটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ। দৈর্ঘ্যের মান থাকবে, প্রস্থের মান বলা থাকবে, তাহলে পরিসীমাটা বেরিয়ে যাবে। এখন ধরো তোমার পরিসীমার মানটা বলেছে কোনো অঙ্কে, আর বলেছে দৈর্ঘ্যের মানটা। তা তুমি প্রস্থের মানটা কিভাবে বার করবে? অর্ধ পরিসীমা বিয়োগ দৈর্ঘ্য। অর্ধ পরিসীমা কাকে বলে? যে পরিসীমার যে মানটা বলবে তাকে 2 দিয়ে ভাগ করলেই অর্ধ পরিসীমা। তারপর দৈর্ঘ্যের মান বলে দেবে, ব্যাস, অর্ধ পরিসীমা বার করে দৈর্ঘ্য দিয়ে বিয়োগ করে দেবে, হয়ে গেল প্রস্থ। ঠিক আছে? একইভাবে যদি আয়তক্ষেত্রে পরিসীমা ও প্রস্থ বলে দেয়, সেক্ষেত্রে দৈর্ঘ্য সমান সমান অর্ধ পরিসীমা বিয়োগ প্রস্থ হবে। বাইরে তুমি একক লিখবে।
6 নম্বর, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ও দৈর্ঘ্য বলে দিলে প্রস্থ সমান সমান ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য একক, এটা হবে। অর্থাৎ ক্ষেত্রফলের মান যেটা বলে দেবে, এখানে ক্ষেত্রফলের সূত্র তো দৈর্ঘ্য গুণ প্রস্থ, মানে ক্ষেত্রফলের মান বলে দেবে, আর দৈর্ঘ্যের মান আলাদাভাবে বলে দেবে, তখন প্রস্থের মান বার করার জন্য এই সূত্রটা প্রয়োগ করবে। 7 নম্বর সূত্র, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ও প্রস্থ বলে দিলে দৈর্ঘ্য সমান সমান ক্ষেত্রফল বাই প্রস্থ হবে, একক লিখবে। 8 নম্বর সূত্র, এটা বর্গক্ষেত্রের উপর ডিপেন্ড করবে। উপরে একটা বর্গক্ষেত্রের ছবি আঁকছি। বর্গক্ষেত্রের বৈশিষ্ট্য হচ্ছে এই কোণগুলো সমকোণ 90 ডিগ্রি, ঠিক আছে, আর চারটে কোণের সমষ্টি 360 ডিগ্রি হয়, টোটাল 360 ডিগ্রি। বর্গক্ষেত্রের প্রতিটি বাহু সমান, এটা ভালো করে জানো, ঠিক আছে। তাহলে বর্গক্ষেত্রের সূত্র বলি কি কি? বর্গক্ষেত্রের পরিসীমা চার গুণ একটি বাহুর দৈর্ঘ্য। একক লিখবে। 9 নম্বর সূত্র, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কয়ার, বাহু স্কয়ার বা বাহু গুণ বাহু লিখতে পারো, বর্গ একক। 10 নম্বর সূত্র, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য √2 ইন্টু বাহু। অনেকে একক লিখবে, অনেকে এটাকে √2 ইন্টু এ লিখে, এ মানেই হচ্ছে বর্গক্ষেত্রের বাহু, এটি একক, ঠিক আছে। এইভাবে এই যে তিনটি সূত্র, মেন সূত্র, এর উপর আবার যেরকম আয়তক্ষেত্রের সূত্রগুলো তৈরি করেছি, এইভাবে এটাও তৈরি করে নেবে। যেমন ধরো বর্গক্ষেত্রের পরিসীমা আছে, ধরো কোনো অঙ্কে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বলেছে, তাহলে পরিসীমা বার করতে গেলে 4 দিয়ে গুণ করবে। এবার কোনো অঙ্কে পরিসীমার মান বলেছে, তাহলে বাহুর মান কিভাবে বার করবে? ঠিক উল্টো, পরিসীমাকে 4 দিয়ে ভাগ করবে। অর্থাৎ সেক্ষেত্রে যে সূত্রটা আসছে, বর্গক্ষেত্রের বাহু এর দুটো সূত্র হয়, একটা হচ্ছে পরিসীমা বাই 4, আর অথবা √ওভার ক্ষেত্রফল। ক্ষেত্রফল বলতে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এটা কি করে হলো একটু ভালো করে বোঝায় দেখো। বর্গক্ষেত্রের পরিসীমার মান বলেছে, বাহুর মান বার করতে হবে, তাহলে এই সূত্রটা পরিসীমায় বাই 4। আর যদি ক্ষেত্রফলের মান বলে দেয়, বাহুর মান বার করতে বলে, তাহলে এই যে যেহেতু ক্ষেত্রফলের সূত্র বাহু স্কয়ার, ঠিক সেটাকে যদি বাহু ইজুকাল টু ওদিকে করতাম, তাহলে √ওভার ক্ষেত্রফল হয়ে যেত। তাহলে বর্গক্ষেত্রের বাহু দুটো সূত্র, পরিসীমা বাই 4 অথবা √ওভার ক্ষেত্রফল একক, ঠিক আছে। মোটামুটি আয়তক্ষেত্র বর্গক্ষেত্র দিয়ে এই সূত্রগুলো যদি মনে রাখো, তাহলে মোটামুটি যত রকমের পরিমিতির অঙ্কগুলো আছে
সমস্ত অঙ্কগুলো, জটিল অঙ্কগুলো সমাধান করার আগে এই সূত্রগুলো তোমাকে জানতে হবে। এই সূত্রগুলো তোমরা যদি সঠিকভাবে উপস্থাপন না করতে পারো তাহলে প্রবলেম, তখন তোমাদের কাছে অঙ্ক কঠিন। ঠিক আছে? কেমন লাগছে বন্ধু? ভিডিওগুলি উপস্থাপন করতে আমাদের প্রত্যেকেরই অনবদ্য প্রয়াস রয়েছে। সূত্রাবলী আপনাদের সামনে তুলে ধরছি। মাধ্যমিকের ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেগুলিকে আপনাদের সাপোর্ট করা প্রয়োজন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, সঙ্গে থাকুন, পাশে থাকুন।